নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হুগলি জেলার পান্ডুয়ার হরিগুরু গোপালচাঁদ ধাম হরষিত গোসাইয়ের মেলা। মতুয়া ভক্তদের পুণ্যভূমি বলতে আমরা সকলে জানি উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মেলা। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো অন্য একটি পুণ্যভূমি। এটা হুগলি জেলার পান্ডুয়াতে অবস্থিত। ঠাকুরনগরের মেলা শেষ হয়ে যাওয়ার 15 দিন পরে এইখানে মেলা শুরু হয়। এই মেলা চলে 7 দিন। ঠাকুরবাড়িতে অনুষ্ঠান হয় 3 দিন। এই মেলা আমাদের সকলের কাছে খুব পরিচিত নয়, কিন্তু এখানে দেশের বহু স্থান থেকে বহু মতুয়া ভক্ত উপস্থিত হন। আমি আজকে আপনাদেরকে দেখাবো দুর্গাপুর থেকে আমরা কিভাবে এখানে পৌঁছালাম। এখানে এসে কি কি দেখবেন, কি কি ব্যবস্থা আছে, সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। মতুয়া ভক্ত হরষিত গোসাই এই মেলাটি প্রচলন করেন। এই মেলা এবছর 2025 সালে 41তম বছরে পদার্পণ করল। এখানে দেখুন, আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে কিভাবে ভক্তরা আসছেন দেখতে পাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে ভক্তরা উপরে উঠছেন। উপরেই মন্দিরটি আছে। সেই মন্দির বিস্তারিত আপনাদেরকে দেখাবো। ভক্তদের সাথে আমি দুর্গাপুর থেকে লোকাল ট্রেনে এখানে পৌঁছেছি। কিভাবে পৌঁছেছি, কোন ট্রেনে কিভাবে এলাম, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরটি পান্ডুয়াতে অবস্থিত, কিন্তু ট্রেনে এলে আপনাদেরকে নামতে হবে সিমলাগড় রেলওয়ে স্টেশনে। ভক্তদের সাথে আমরা রওনা হয়েছি দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখানে দেখতে পাচ্ছেন আসানসোল বর্ধমান লোকাল দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। স্টেশনে কত কত ভক্ত ট্রেন ধরবার জন্যে, ট্রেনে উঠবার জন্য দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে দেখুন ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আমিও এই ভক্তদের সাথে এই আসানসোল বর্ধমান লোকালে চাপলাম। এখন আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে ভক্তরা জমায়েত হয়েছেন, এখানে ভিড় করছেন।
এটা ছিল বর্ধমান স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। তারপর ভক্তদের সাথে চললাম 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল দাঁড়িয়ে আছে। এই মেন লাইন লোকালেই পড়বে আমাদের স্টেশন শিমলাগড়। দেখুন ভক্তরা এখন কেউ ট্রেনে উঠে গেছেন, কেউ প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। আমরা পৌঁছে গেছি শিমলাগড় রেলওয়ে স্টেশনে। এখানে দেখুন কত শত ভক্ত ট্রেন থেকে নেমেছেন, নেমে জমায়েত হয়েছেন। যে ট্রেনটাতে আমরা এসেছি সেই ট্রেনটা হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এবার শিমলাগড় স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখুন পুলিশ ভক্তদেরকে রেল লাইন পারাপার করতে নিষেধ করছেন, সবাইকে বলছেন ওভারব্রিজ দিয়ে পারাপার করতে। তো ভক্তরা আস্তে আস্তে রওনা হচ্ছেন ওভারব্রিজের দিকে। ওভারব্রিজ পার হয়ে তারা পৌঁছে যাবেন 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি শিমলাগড় স্টেশনের দৃশ্য। ভক্তরা এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রওনা হচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শিমলাগড় স্টেশনের বাইরের প্রাকৃতিক দৃশ্য। এখানে দেখুন ধান চাষ হয়েছে, কত সুন্দর দৃশ্য, বাইরে কত গাছপালা দেখা যাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছি একটা পুকুর, পুকুর কিন্তু জলে ভর্তি। পুকুরের ওপারে একটা মন্দির দেখা যাচ্ছে। এই সময়টা ছিল পড়ন্ত বিকাল। দেখতে পাচ্ছেন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আলো অনেক কমে এসছে।
ভক্তরা একে একে সকলেই রেলের ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পৌঁছে গেলেন 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে রেল লাইনের পাশ দিয়ে সরু রাস্তা বেয়ে ভক্তরা হেঁটে যাচ্ছেন। হেঁটে কিছু দূর যাওয়ার পরে বাঁদিকে বাঁক নিলেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এখানে ভক্তদের জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। এখানে গিয়ে ভক্তরা বিশ্রাম নিচ্ছেন। এইখানে ব্যবস্থা করা আছে প্রসাদের। সকল ভক্তরাই এখানে নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারেন, বিশ্রাম করতে পারেন। ভক্তরা দেখুন বিশ্রাম করছেন, এখানে ফাঁকা মাঠ, বাচ্চারা খেলছেন, কত ভক্ত এখানে বসে বিশ্রাম করছেন। এই যে এখন ছবিতে দেখতে পাচ্ছেন একটা দল আসছে ডাঙ্কা বাজাতে বাজাতে। ভক্তরা একে অপরকে প্রণাম করছেন, সৌহার্দ্য বিনিময় করছেন। এখানে ভক্তরা বসে বিশ্রাম নিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ভক্তেরা বসে এখানে প্রসাদ গ্রহণ করছে। সমস্ত ভক্তদের জন্যে এখানে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন কত কত ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করছেন। প্রসাদ গ্রহণ এবং বিশ্রাম পর্ব শেষ হওয়ার পরে ভক্তরা দল বেঁধে রওনা হচ্ছেন রাস্তার দিকে। এখান থেকে 1 মিনিট এগোলেই জিটি রোড। এই জিটি রোডের এইখানে ঠাকুরবাড়ির পক্ষ থেকে ম্যাটাডোর গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। সমস্ত ভক্তদেরকে এখান থেকে ম্যাটাডোর নিয়ে পৌঁছে দেবেন ঠাকুরবাড়ির কাছাকাছি।
যে দেখতে পাচ্ছেন ভক্তেরা পৌঁছে গেছে রাস্তায়। এখানে রাস্তায় গাড়িগুলি দাঁড়িয়ে আছে, একে একে সকলে গিয়ে গাড়িতে উঠছেন, এরপরে গাড়ি নিয়ে যাচ্ছে ঠাকুর বাড়িতে। এটা সম্পূর্ণ বিনা ভাড়া এবং সমস্ত ভক্তদের জন্যই এই ব্যবস্থা আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঠাকুরবাড়ির সামনেই। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরবাড়ির তোরণ। এখানে দেখতে পাচ্ছেন অগণিত ভক্ত এখানে সমাগম হয়েছে। শুধু চারিদিকে ডাঙ্কা বাজছে, ভক্তরা আনন্দে নাচতে নাচতে আসছেন। এখানে ভক্তগণ সমবেত হয়েছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সমস্ত ভারতবর্ষ থেকেই। এখানে ভক্তদের রাতে থাকা এবং ঘুমানোর জন্যে তাঁবু টানিয়ে দেওয়া হয়েছে। নিচে চট পাতিয়ে বসবার বা শোয়ার ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই ব্যবস্থাটা পর্যাপ্ত নয়, কারণ ভক্ত সমাগম এত বেশি, এখানে সবার জায়গা হয়নি। সেজন্যে বহু ভক্ত, আপনাদেরকে পরে দেখাবো, বহু ভক্ত ফাঁকা মাঠের মধ্যে ঘুমাচ্ছেন। এখানে ভক্তরা সব বসে বিশ্রাম নিচ্ছেন, অনেকে শোবার বন্দোবস্ত করছেন।
এবার আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চারিদিকে পরিক্রমা চলছে। দলে দলে ভক্তরা পরিক্রমা করছেন। সমস্ত জায়গাতেই দেখুন এত ভক্ত সমাগম, শুধু ভিড় আর ভিড়। পরিক্রমা চলছে। এখানে মেলায় আসা সমস্ত ভক্তদের জন্যে সমস্ত দিন রাত্রি ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে, সম্পূর্ণ বিনামূল্যে। প্রচণ্ড ভিড় থাকার জন্যে সেটা আপনাদেরকে দেখাতে পারিনি ভোজন আলয়টাকে। এখানে দেখতে পাচ্ছেন যে বহু ভক্ত ঘুমিয়ে আছে ফাঁকা মাঠে। মন্দিরের তরফ থেকে যে ঘুমানোর জায়গার ব্যবস্থা করা হয়েছে, যে আয়োজন করা হয়েছে, সে আয়োজন পর্যাপ্ত না হওয়ার জন্য বহু ভক্ত ফাঁকা মাঠে বসে আছেন, শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। এবার পৌঁছে গেলাম মন্দিরের একেবারে সামনে। এখানে দেখুন ঠাকুরের মূর্তি আছে। খুব ভিড় থাকার জন্য ভালো করে ছবি তুলতে পারিনি সামনে গিয়ে।
এবার দেখুন মন্দিরে দাঁড়িয়ে সামনে থেকে যে ভক্তরা আসছেন তাদের ছবি। প্রচণ্ড ভিড়, দেখুন হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত মন্দিরের দিকে আসছেন। সকালবেলা আমরা ঘুরতে গেলাম মেলাতে। এই মেলা অন্যান্য সাধারণ মেলার মতোই জিনিসপত্র বিক্রি হচ্ছে, তবে যেটা বিশেষত্ব এখানে সবচেয়ে বেশি যেটা পাওয়া যাচ্ছে ঢাক, ঢোল, এই সমস্ত বাদ্যযন্ত্র। সকালবেলা দেখতে পাচ্ছেন ভক্তরা ঘরে ফিরে আসতে যাচ্ছে, মেলা থেকে জিনিসপত্র কেনাকাটি করছেন, কেনাকাটি করে রওনা হচ্ছেন বাড়ির দিকে। এই যে রাস্তায় ভক্তরা দেখুন বাড়ি ফিরছে, অনেকের কাছে এই বাদ্যযন্ত্র।